এই বিপর্যয়ের পর যে বড় প্রশ্ন উঠছে যে দায় কার। তারাতলা বিপর্যয়ে পূর্বতন সরকারকে অবশ্যই দায় নিতে হবে। বিভিন্ন সময় গার্ডেন রিচ বা নাজিরাবাদের দায় নিতে হয়েছে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য তৃণমূলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়ের। ঘুরে ফিরে আবার দুর্নীতির অভিযোগ। তৃণমূল নবান্ন থেকে বিদায় নিয়েছে, ছোট লালবাড়ি মানে কলকাতা পুরসভা থেকে বিদায় নিয়েছে, এমনকি পার্টিটাও ভেঙে গেছে, কিন্তু বিতর্ক তবু তৃণমূলের পিছু ছাড়ছে না। পূর্বতন সরকারের অবশ্যই সেখানে দায় নিতে হবে, এটা নিয়ে কোনো বক্তব্য আমার আলাদা করে নেই। এবং এই দায় নিয়ে বারংবার বিভিন্ন সময়, সেটা গার্ডেন রিচ হোক বা অন্যান্য যে কোনো ঘটনাক্রম, নাজিরাবাদ হোক বা পোস্তা হোক, সেখানে আমাদের নিতে হয়েছে। এখন যদি তুমি বলো যে এই নতুন সরকারের জন্য দায়ী, কেউ তো বিশ্বাসই করবে না। আমি এখানেই কথাটা বলতে কোনোটা আছি, প্ল্যান স্যাংশন বলো, নির্মাণ কাজ তৈরি হওয়া বলো, শুরু হওয়া বলো, কোনোটাই তো এইখানেই আমি প্রথমে ভেবেছিলাম রাজনীতির কথা বলবো না, রাজনীতি বলো, চৌঠামের পরে হয়নি। বলতে হবে চৌঠামের পরে অবশ্যই হয়নি, নির্মাণটা চৌঠামের পরেই হচ্ছিল। পয়েন্ট নাম্বার 1, তোমার শোতে সে নাজিরাবাদের পরবর্তীকালীন কোন একটা শোতে আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম অন্যায়কারী এবং অন্যায় বিল্ডিং দুটোরই বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমি বলছি, আমি এটা মানছি যে তৃণমূল কংগ্রেসের সব সিদ্ধান্ত প্রদীপ্ত মুখোপাধ্যায় নেয় না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেয়। হয় তোমায় মানতে হবে যে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, এখন অবশ্য মেনে টেনেও খুব একটা লাভ হবে কিনা বলতে পারছি না, কিন্তু আগে মানতে হতো যে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, যদি তিনি যুক্ত হন, তিনি যেখানেই থাকুক তৃণমূলের সঙ্গে আরজিকর নিয়ে মুখ খুলুন অথবা ঋতব্রত ক্যাম্পে যান, যে তিনি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হন তৃণমূলে থাকবেন না। সেই স্ট্যান্ড একজনের ক্ষেত্রে তৃণমূল নিতে পারেন। একদম, এই ক্ষেত্রে আমি কালকেও কুণালদা তোমার সাথে এই কথাটাই বলে গিয়েছে এবং আমি তার সঙ্গে সহমত।